প্রশ্ন, তাকবীরে উলার বিস্তৃতি কতটুকু? উত্তর, গত মজলিসে প্রশ্নটি এসেছিল ইমাম রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। ইমাম রুকুতে চলে গেলে তাকবীরে উলার ফজিলত আর পাওয়া যাবে না, এর আগ পর্যন্তই ফজিলত পাওয়া যাবে। প্রশ্ন, আমার যাকাত আদায়যোগ্য নগদ টাকা ও ব্যাংকে আমানত রয়েছে, এর সাথে ঋণের মাধ্যমে প্রাপ্ত অর্থ যুক্ত হলে সেক্ষেত্রে ঋণের টাকার যাকাত আদায়ের হুকুম কি? উত্তর, ঋণ দুই ধরনের হয়। এক ধরনের ঋণ হয় আমার চলার জন্য ঋণ করেছি, এই সমস্ত ঋণগুলো আমার হাতে এবং ব্যাংকের যে ক্যাশ আছে তার থেকে বিয়োগ হবে। স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ অর্থ কিংবা ব্যাংকে রাখা অর্থ, ব্যবসার মাল এগুলো থেকে বিয়োগ হবে, হইয়া বাকি যদি 2,60,000 টাকা পরিমাণ সম্পদ আমার কাছে থাকে তো যাকাত খরচ হবে। আর যদি ঋণ করে থাকি ব্যবসার জন্য, চলার জন্য নয়, ব্যবসায়িক পারপাসে ঋণ করে থাকলে ওইটা এই বছর যে ঋণটা পরিশোধ করা লাগবে এটা বিয়োগ হবে। এরপরে যে সমস্ত ঋণ পরিশোধ করা লাগবে দীর্ঘমেয়াদী ঋণ, ওইটা বিয়োগ হবে না। ওইটা বিয়োগ না করে এই বছর পরিশোধযোগ্য ঋণ বিয়োগ দিয়ে উদ্বৃত্ত যে সম্পদ আমার কাছে থাকবে তা যাকাত দিতে হবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতের দীর্ঘ হায়াতের সাথে মনের সকল ইচ্ছা পূরণ করুন। ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করার আগে যদি তাকবীর ধরি তাহলে কি তাকবীরের সওয়াব পাওয়া যাবে? উত্তর, জি পাওয়া যাবে। প্রশ্ন, অনেকেই বলে যে সমবয়সী ছেলে মেয়ে বিবাহ করলে সে বিয়ে নাকি টিকে না, এটা কি সত্য? উত্তর, মোটেও সত্য নয়। প্রশ্ন, আমি দেখলাম যে বুধবার দিন এশার নামাজের ইমাম সাহেব শুধুমাত্র আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরিয়ে নিয়েছে, কিন্তু আমি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে তারপরে সালাম ফিরিয়েছি, তাহলে কি আমার নামাজ হবে? উত্তর, নামাজ হয়ে গেছে, তবে মাকরুহ হবে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললে আপনিও তাশাহুদ শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন, যদিও দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা এখনও পড়তে পারেননি, ওটা বাদ দিয়ে সালাম ফিরাবেন। প্রশ্ন, নামাজ শেষে মানুষ যে সালাম ফিরায় সেটা কি ফেরেশতাদেরকে? উত্তর, ডান দিকে সালামের সময় ডান কাঁধের ফেরেশতা, ডান দিকের মুসল্লি, ইমামও যদি ডানে থাকে তাহলে ইমাম, এ সকলের নিয়তে সালাম ফিরাবো। বাম দিকে ফিরানোর সময় বাম কাঁধের ফেরেশতা, বাম দিকের মুসল্লি, ইমাম যদি বাম দিকে থাকেন তখন ইমামের নিয়তে সালাম ফিরাবো। প্রশ্ন, বিয়ের কাবিননামা সর্বনিম্ন কত হওয়া উচিত? এটা হলো 10 দিরহাম। বর্তমান হিসাবে রূপার দাম তো বেড়ে গেছে, হিসাব আমি করিনি বর্তমানে কত হয়, আরেক সময় জেনে নেব। প্রশ্ন, টাকা ছাড়া ট্রেনে আরোহণ করা বৈধ হবে কি? উত্তর, হারাম হবে। যদি কেউ করে থাকি তাহলে কত টাকা সফর করেছি কত টাকার টিকিট খরিদ করে চিরে ফেলে দিতে হবে। আর যদি এই টাকাটা পরিশোধ না করি তো বাংলাদেশের 18 কোটি মানুষের হক আমি নষ্ট করলাম। 18 কোটি মানুষ থেকে মাপ চাওয়া কি আমার পক্ষে সম্ভব? এই হক নিয়ে আমাকে আসার মাটি উঠতে হবে, বড় সঙ্গীন ব্যাপার হবে। তেমনিভাবে সরকারি যে কোনো পয়সা আমি যদি খেয়ে নিয়ে নষ্ট করে ফেলি, এটা 18 কোটি মানুষের হক, আসার মাঠে কীভাবে এগুলো আমি পরিশোধ করব? প্রশ্ন, রোজা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করা কি জায়েজ আছে? উত্তর, যে জায়েজ আছে, এতে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় চুল পশম কাটা কি জায়েজ আছে? উত্তর, যে জায়েজ আছে। প্রশ্ন, ফরজ গোসল যদি কেউ উজু না করে গোসল করে ফেলে তারপর নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে? যদি কুলি না করে নাকে পানি না দেয় নামাজ হবে না, গোসলের ফরজ আদায় হয়নি। আর যদি নাকে পানি দিয়ে থাকে এবং কুলি করে থাকে তাহলে ফরজ আদায় হয়ে গেছে, নামাজও হয়ে যাবে। প্রশ্ন, তারাবি নামাজে সূরা মসজিদের তারাবি নামাজে পুরো মসজিদের লাইট বন্ধ করে দিলে আমার মতো অনেক নামাজির একাধারে ঘুম চলে আসে, সেক্ষেত্রে কি করণীয়? উত্তর, নামাজ একাগ্রতার সাথে আদায় করলে ঘুম আসবে না। প্রশ্ন, আমার এক বোন খুবই গরিব, তার কোনো গহনা নগদ টাকা নেই, সংসার চলে খুবই কষ্টে, তবে তার বোনদের সাথে যৌথভাবে প্রায় 1 কোটি টাকার জমি আছে,
যা ইচ্ছা করলে বিক্রি করতে পারে না, সে অবস্থায় সে জাকাত খেতে পারবে? উত্তর, জি খেতে পারবে। প্রশ্ন, রমজান মাসে রোজা না রেখে ইফতারি করব, তারাবি পড়াও সেহরি করা যাবে কি? উত্তর, জি যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন, ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত করুন, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দিন, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন, সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন। আমাদের যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করুন, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন, যাদের সন্তানাদি নেই তাদেরকে সুসন্তান নসিব করুন, যাদের আছে তাদের সন্তানগুলোকে আখিরাতের পুঁজি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন। আয় আল্লাহ, আমাদের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।